সময়ের সাথে তাল রেখে দ্রুত গতিতে এগোচ্ছে দানা, যাকে বলা যেতে পারে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, যা কিনা বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 18.9 উত্তর ল্যাটিটিউড, 88.0 পূর্ব ল্যাটিটিউড হচ্ছে দানার মূল অবস্থান। ওই ঝড়ের নিজস্ব গতি প্রতি ঘন্টায় 12 কিলোমিটার করে সরছে, যার ফলে পারাদ্বীপ থেকে 210 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ওই ঘূর্ণিঝড়টি। এদিকে ধামারা থেকে 240 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে, আবার সাগরদ্বীপ থেকে 310 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এবং ধীরে ধীরে তা এগোচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সোমনাথ দত্ত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানালেন, এদিনের মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে হবে ল্যান্ডফল। তখন দানার গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 120 কিলোমিটার, আর সেটা ওড়িশার ভিতরকণিকা ও ধামারা এলাকার মধ্যে, যার ফলে এদিন ও পরদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া অন্যান্য অনেক জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার থাকবে, আবার উত্তর ও দক্ষিণ 24 পরগনায় প্রতি ঘন্টায় 90 কিলোমিটার গতিতে হচ্ছে হাওয়ার বেগ। 1 থেকে 2 মিটার উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে 0.5 থেকে 1 মিটার উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে। তবে এই রাজ্যের ভেতর যে সমস্ত জেলায় ঝড়ের প্রভাব লক্ষিত হচ্ছে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলায়। আর এ ধরনের ঝড়ের ক্ষেত্রে কাঁচা বাড়ি যেমন বিপজ্জনক হতে পারে, তেমনি আবার কাঁচা রাস্তারও ক্ষতি হতে পারে। এছাড়াও ক্ষতির মুখে পড়তে পারে শস্য। আবার বিভিন্ন জেলার নিচু এলাকাও প্লাবিত হতে পারে, উড়ে যেতে পারে বাড়িঘর ও দোকানঘরের মেটাল শিট। ঝড়ের প্রভাবে ক্ষতি হতে পারে গাছ পড়ে যাওয়ার, প্রভাব পড়ার সম্ভাবনা যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উপর। দৃশ্যমানতায় ঘাটতি দেখা দিতে পারে বলেও জানালেন আবহাওয়া অধিকর্তা সোমনাথ দত্ত। অন্যদিকে আজ এবং আগামীকাল এই দুদিন ফেরিঘাট বন্ধ রাখার কথাও জানানো হয়েছে। আবার মৎস্যজীবীদের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাগরে মাছ ধরতে যেতে। এদিকে দানার কারণে পশ্চিমবঙ্গের 8 জেলার মানুষকে ঘরে বা নিরাপদ স্থানে থাকার কথা জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা সোমনাথ দত্ত। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার, উপকূলের পরিস্থিতি যত গড়াচ্ছে ততই সেই পরিস্থিতি খারাপ হচ্ছে। আবার সাগর ঘেঁষা নদীগুলিতে জলস্রোত যথেষ্ট বেড়েছে। দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র যেন তার রূপ বদলাতে শুরু করেছে ধীরে ধীরে। আর সেই অবস্থা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে মাত্র 270 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা। আগে পূর্বাভাস ছিল বৃহস্পতিবার রাত 8:30 থেকে রাত 11:30টার মধ্যে ঘটার সম্ভাবনা ল্যান্ডফল। যেহেতু ঘূর্ণিঝড়ের মেঘ উপকূলে ঢুকেছে, তাই ওড়িশায় ল্যান্ডফল হলেও বাংলায় তার প্রভাব কিছুটা পড়বে। তবে ধীরে ধীরে ঝড় বৃষ্টির পরিমাণও কিন্তু বাড়বে। এদিন হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনায় দুপুর থেকে বিকেলের মধ্যে সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে ঝড় হওয়ার সম্ভাবনা। তবে শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দানা। স্থলভাগের দিকে এগোচ্ছে সেই ঘূর্ণিঝড়, আর তাই দুর্যোগ শুরু হয়ে গেছে। এরপর দানা কতদূর পর্যন্ত কি ধরনের প্রভাব বিস্তার করছে, সেই দিকে তাকিয়ে বাংলার মানুষ। গত 6 ঘন্টাতে 13 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। বর্তমানে ডিস্টেন্স হচ্ছে পারাদ্বীপ থেকে 180 কিলোমিটার সাউথ ইস্টে আছে, ঠিক আছে। আর 210 কিলোমিটার সাউথ ইস্ট অফ ধামারা এবং 270 কিলোমিটার সাউথ অফ সাগর আইল্যান্ড। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।